কোটি কোটি টাকা খরচা করে সংসদে গিয়ে সহযোগী করার জন্য মাদারচোদ ফুজু পাগলারা এবং তার হাজার জনগণের হাজার কথা না সৈন্য বলে এই মাটিতে রক্ত দিয়ে ইন্ডিয়ার গেছে। দালালি করে, এবং যে ইন্ডিয়া ইন্ডিয়ার সামসাম আমাদের দেশের স্বাধীনতার জন্য ওখানে গেছে বঙ্গোপসাগরে যে তোলার ব্যবসা সপ্তম করে। নৌবহর এসেছিল এই মাদারচোদ তোকে কি চেতনার ব্যবসা করতে এখানে পাঠানো হয়েছে, নাকি জনগণের জন্য কাজ করতে পাঠানো হয়েছে? বর্তমান সংসদে যে উত্তেজনা চলছে, দেশের মধ্যে যে সমস্ত উত্তেজনা চলছে, যদি এইভাবে চলে তাহলে বিএনপির সরকার, আমি 6 মাস টাইম দিলাম, 6 মাসও টিকতে পারবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশের রিজার্ভ ব্যাংকে টাকা নেই, রাষ্ট্রীয় কোষাগার খালি। বর্তমান বাংলাদেশের সরকার ব্যাংকের আয়ের উপরে নির্ভরশীল। তারপরে আবার ইনি বিভিন্ন ধরনের কার্ড দিয়ে যাচ্ছে, মানুষকে কার্ড দিয়ে বেড়াচ্ছে। সরকারের অক্ষমতা ঢাকার জন্য কাঠের লোভ দেখিয়ে কিছু মানুষকে হয়তো সুবিধা দিতে পারবে, কিন্তু বাদ বাকি মানুষগুলো যে আছে এদেরকেও তো সুবিধা দিতে পারবে না। তাহলে এরা একদিন নিশ্চয়ই খেপে যাবে। বর্তমান অর্থমন্ত্রী বলছে তেল আনার মতো বাজেট নেই, ব্যাংকে কোনো টাকা নেই। যদি তেল না আনতে পারে তাহলে বাংলাদেশের গার্মেন্টস মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। এমনিতেই তো দিনে গ্রামগঞ্জে 2 ঘন্টা করে কারেন্ট দেয়, 22 ঘন্টা কারেন্ট দিতে পারে না। মানুষ তো এমনি খেপে আছে। আর সংসদে গিয়ে এমপিরা জনগণের কথা না ভেবে, জনগণের কথা না বলে এরা ইন্ডিয়ার দালালি করে আর মুক্তিযোদ্ধার চেতনা বেঁচে। যদি এভাবে চেতনা বেঁচতে থাকে তাহলে একদিন এদের ন্যাংটা হয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে। হাসিনাকে তো পালানোর সুযোগ দিছে, এদেরকে পালানোর সুযোগ দিবে। দেখেন, বর্তমান কোনো একটা ব্যাপার হলেই সংগ্রাম, মিছিল, মিটিং চলে। আবার এর মধ্যে সাধারণ মানুষকে গোমরা করে রাখতে চায় সরকার। সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো ভিডিও ধারণ করতে পারবে না কারো অনুমতি ছাড়া। যদি একজন মানুষ খুন করতে আসে আপনাকে, তাহলে আপনাকে অনুমতি নিয়ে নিতে হবে। ভাই, আপনি তো আমাকে খুন করতে আসছেন, তাহলে আপনার একটা আমি ভিডিও নিই, তারপরে আপনি খুন করেন। সে যদি অনুমতি দেয় তাহলে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। যদি কোনো অফিসে যান, যদি দেখেন ঘুষ চায়, তাহলে আপনাকে বলতে হবে, ভাই আপনি তো আমার কাছে ঘুষ চাচ্ছেন, তাহলে আমি একটু ভিডিও শ্যুট করি, তারপরে ঘুষটা চান। আর সে যদি অনুমতি দেয় তাহলে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। আর যদি অনুমতি না দেয় তাহলে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন না। আর যদি অনুমতি ছাড়া কোনো ভিডিও শ্যুট করেন তাহলে আপনার অপরাধ বলে গণ্য হবে। তাতে কি অপরাধ কি বাড়বে না কমবে? আমার এটা প্রশ্ন। বর্তমান সরকার চায় যে নেট দুনিয়া থেকে অপরাধগুলো মুছে যাক, কিন্তু ভাই আপনি কয়জনকে ঠেকিয়ে রাখবেন? সবাই তো মানবে না। বাক স্বাধীনতা তো সবারই থাকা উচিত। মানুষ কুকর্ম করবে, মানুষ, আর যারা সাধারণ মানুষ তারা মুখ বুঝে সহ্য করবে, এটা তো ভাই হয় না, হইতে পারে না। তাই বলি, আপনারা ভারতের দালালি ছেড়ে দিয়ে যারা সংসদে আছেন, যদি ভারতের দালালি করেন তাহলে 6 মাসে টিকতে পারবেন না। বর্তমান যে অবস্থা, যদি বর্তমান সরকার পালিয়ে যায় তাহলে যে সমস্ত চেতনাবাজ, বাংলাদেশে যারা চেতনাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, ব্যাংক লুটেরা আছে, আর চামচা আছে, এদের কি পরিণতি হবে একবার ভাবেন। আওয়ামী লীগের চাইতে ডবল দুর্নীতি করে রাখছে এরা, বিভিন্ন ধরনের কার্ড দিতে থাকে। তাহলে দেখবেন এক সময় বাংলাদেশে যারা ব্যাগ বিক্রি করে তাদের অনেক ইনকাম হবে। কারণ যেখানে যাবেন আপনি তো কার্ড ছাড়া যাইতে পারবেন না। আপনি অফিসে যান, বাসে যান, আদালতে যান, যেখানে যান, আপনার লাগবে কার্ড।
আবার যদি টয়লেটে যান টয়লেট কাটও বাইরে হইতে পারে ভবিষ্যতে। আগামীতে দেখবেন টয়লেট কাট নিয়ে সমালোচনা চলতেছে। যে সমস্ত দালাল এমপি আছে ইন্ডিয়ার দালাল, ওদেরকে লাথি মেরে সংসদ থেকে বের করে দেন, তাহলে কিছুদিন টিকতে পারবেন, না হলে 6 মাসও পুরা টিকতে পারবেন না।